নমস্কার, আরেকবার ফিরে এলাম একটা খুব সিম্পল জিনিস নিয়ে আলোচনা করতে। ডাক্তারদের কাছে সিম্পল হলেও ডায়াবেটিক্সের কাছে কিন্তু একটা বিরাট প্রশ্ন, স্পেসিফিক্যালি বাঙালিদের কাছে। কেন? গরমকালে আম খেতে না পারলে ঠিক যেন প্রত্যেকটা খাওয়া দাওয়া কমপ্লিট হয় না। এবং স্পেসিফিক্যালি এবছরের আমের যে কোয়ালিটি চারিদিকে পাওয়া যাচ্ছে, সেই সব ক্ষেত্রে কিন্তু যদি আম আপনাকে খেতে খুব বারণ করে, তাহলে মন সত্যিই খুব খারাপ হয়। সত্যি কি আম খাওয়া যাবে না ডায়াবেটিক্সদের? রিসার্চ বলছে আমের মধ্যে যে ধরনের সুগার থাকে সেটাকে আমরা বলি ফ্রাক্টোজ। সেই ফ্রাক্টোজ সুগার একটা ডাইস্যাকারাইড, অর্থাৎ ওর মধ্যে দুটো গ্লুকোজের মলিকিউল থাকে। ফ্রাক্টোজ মেটাবলিজম বা অ্যাবজর্পশন কিন্তু নর্মাল বা সিম্পল গ্লুকোজের মতো নয়, একটু কমপ্লেক্স পদ্ধতি, এবং সেটা ডাইরেক্টলি অ্যাবজর্ব হয় না। অর্থাৎ বুঝিয়ে বলতে গেলে আপনি যদি আপনার এক্সপেরিমেন্টালি একটা ব্লাড স্যাম্পল নিয়ে 100 গ্রাম গ্লুকোজ মেশান এবং 100 গ্রাম ফ্রাক্টোজ মেশান, সেক্ষেত্রে দেখবেন আফটার সার্টেন পয়েন্ট অফ টাইম গ্লুকোজ মেশানো ব্লাডের সুগার হু হু করে চরচর করে বাড়বে, কিন্তু ফ্রাক্টোজ মেশানো ব্লাড সঙ্গে সঙ্গে কিন্তু বাড়ে না। এটা সিম্পল ফিজিওলজিক এক্সপ্লেনেশন হচ্ছে ফ্রাক্টোজের মেটাবলিজম আর গ্লুকোজের মেটাবলিজম আলাদা। এছাড়াও আমের মধ্যে যেটা ইম্পর্টেন্ট একটি জিনিস থাকে সেটি হচ্ছে ফাইবার। সুতরাং আম থেকে আপনি কিছুটা হলেও ফাইবার পেতে পারেন। এই আলোচনার মূল বিষয়বস্তু এই নয় যে আপনি আম খান, এর বিষয়বস্তু হচ্ছে যে আপনি দিনে ম্যাক্সিমাম একটা আম খেতে পারবেন উইদাউট এনি আনডিউ রিস্ক অফ হাইপারগ্লাইসেমিয়া। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনার আম খাওয়াটা যেন কোনো মেজর মিলের সাথে না হয়, অর্থাৎ লাঞ্চ বা ডিনারের সাথে আমটা খাবেন না, ইন বিটুইন মিলস খাবেন, অর্থাৎ ব্রেকফাস্ট এবং লাঞ্চের মধ্যে খেতে পারেন, কিংবা লাঞ্চ এবং ডিনারের মধ্যে কোনো একটা সময় খেতে পারেন। একটি আম খেলে ডায়াবেটিক্সদের কিন্তু সুগার খুব একটা বাড়ে না। অর্থাৎ আপনি কিছুটা হলেও এই ভিডিও দেখার পরে আম খাওয়ার ব্যাপারে একটু হলেও নিশ্চিন্ত হয়ে খেতে পারবেন। বাকিটা কিন্তু আপনাকে ওষুধপত্র নিয়মিত খেতে হবে, এবং তার সাথে সাথে অন্যান্য ফলমূল যেগুলো আপনাকে ডায়েটিশিয়ান বারণ করেছেন সেগুলোর থেকে নিজেকে বিরত রাখতে হবে। থ্যাংক ইউ।